بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে আজ 17 জিলকাদা 1442 হিজরি মোতাবেক 27 জুন 2021 রবিবার ধারাবাহিক আলোচনা আমাদের নাজাতপ্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 48। বিষয়বস্তু মৃত্যুর প্রতি ঈমানের দলিল এবং কবরের নিয়ামত এবং আযাবের দলিল। তাহলে আজকে আমাদের দুটো বিষয় আসবে, বা তিনটি বললেও ভুল হবে না। তা হচ্ছে মৃত্যু, কবরের নিয়ামত এবং কবরের আযাব। এসবের দলিল কোরআন সুন্নাহ থেকে। আলোচনা একটু লম্বা আছে, বিষয়বস্তু শেষ করতে সময় লাগতে পারে, এই জন্য সংক্ষেপে যথাসাধ্য সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বলছেন লেখক, মা দালিলুল ঈমান বিল মউত, মৃত্যুর প্রতি ঈমানের দলিল কি? কোরআনে কারীমের প্রথম বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন, আর তারপরে হাদিসের দিকে ইঙ্গিত করেছেন যে এই মর্মে অনেক হাদিস রয়েছে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী বলে দাও, আল্লাহ সম্বোধন করে বলছেন কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতা তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে। তাওয়াফা মানে গ্রহণ করা, মৃত্যু দান করা, ওফাত দান করা। তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা, আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে তোমাদের প্রতি নিযুক্ত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে মৃত্যুর পরে তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করানো হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে। মরার পরে এক্সপায়ার হয়ে গেল এমন কথা নাই, এটা কোনো মুসলিম বলবে না। মরার পরে দুনিয়ার এক্সপায়ার হল, কিন্তু তার পরকাল শুরু হল এবং তার গন্তব্য স্থান জান্নাত না হয় জাহান্নাম, তৃতীয় কোনো স্থান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদৌস দান করেন। জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা সাজদার আয়াত নম্বর 11, এখানে মালাকুল মউত, মৃত্যুর কথা এসেছে। আর মৃত্যু দিয়ে থাকে আল্লাহ নির্দেশে এমন ফেরেশতা যাকে মালাকুল মউত বলা হয়, তার নাম আজরাইল নয়। আজরাইল নামটি আহলে কিতাব থেকে এসেছে, কোরআন সুন্নাহয় এর কোনো হাদিস নেই। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীবন, নফস মানে জীবন, নফস মানে প্রাণ, প্রত্যেক প্রাণ বা প্রত্যেক জীবনের যায়িকাতুল মউত, প্রত্যেক জীবন বা প্রত্যেক প্রাণ মৃত্যুর আস্বাদন গ্রহণ করবে বা মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যুর আস্বাদ বা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার প্রাণ রয়েছে, যার জীবন রয়েছে, তার মৃত্যু রয়েছে। শুধু মানুষ নয়, যত প্রাণী রয়েছে। তারপরে কি হবে? মানব জাতির সম্পর্কে আল্লাহ বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তারপরে নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে। মরার পরে কিয়ামত হবে এমন একটা দিনে
বিচার দিবস, সেখানে পূর্ণ মাত্রায় যে যেমন তাকে তেমন বদলা দেওয়া হবে। ভালোকে ভালো বদলা দেওয়া হবে তার ভালো অনুযায়ী, মন্দকে তার মন্দ অনুযায়ী, পাপ অনুযায়ী তার উচিত শাস্তি দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এতটুকু কোরআনে কারীমের 3টি আয়াত রয়েছে। এটি একটি আয়াত সূরা আলে ইমরান বললাম 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 35, সূরা আনকাবুতের আয়াত নম্বর 57। এখানেও মৃত্যুর কথা রয়েছে। ওয়াকালা তাআলা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন স্বয়ং নবী সম্পর্কে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিঃসন্দেহে হে নবী তুমি মরণশীল, তুমি মাইয়িত হবে, মারা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এই কথা বলা কোরআনের কথা, এই কথা বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অসংখ্য হাদিসের কথা। সুতরাং ভারত বাংলাদেশে যেসব সুফিরা রয়েছে, এবং প্রায় সবগুলি সুফি ইল্লা মাশাআল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফিরা ছাড়া, তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলাকে বেয়াদবি মনে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারাই যাননি, বেঁচে আছেন, হায়াতুন নবী করে থাকে। তাদের জাহালাত, অজ্ঞতা আকীদা সম্পর্কে এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান। আল্লাহ স্বয়ং বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী নিশ্চয়ই নিঃসন্দেহে তুমি মৃত হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও তোমার চারপাশে যারা আছে শত্রু বন্ধু, তারাও মৃত্যুবরণ করবে, মারা যাবে। সূরা জুমার আয়াত নম্বর 30। মহান আল্লাহ আরো বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি, কোন মানুষ স্থায়ী হয়নি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, না কোন নবী না রাসূল, কেউ চিরস্থায়ী থাকে নাই বা চিরস্থায়ী হয় নাই। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, এখানে বলা হয়েছে তুমি যদি মারা যাও, ফাহুমুল খালেদুন, তারা কি চিরকাল থাকবে, তোমার শত্রুরা না থাকবে। মহান আল্লাহ আরো বলছেন সূরা রহমান আয়াত নম্বর 26-27, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে, আলাইহা মান আল আরদ, জমিনের ওপর যারাই বসবাস করছে, মান আলাইহা মানুষ জিন, ফান মানে ফানা হবে, ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তবে তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে। এখানে চেহারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু ওয়াজহুন মানে চেহারায় মুখমণ্ডল হয়, ওয়াজহুন মানে সত্তা হয়। আর আল্লাহর চেহারা নেই এ কথা বলা হচ্ছে গুমরাহি আশায়েরা মাতুরিদিয়া বা অন্যান্য গুমরাহদের, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সত্যিকার তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আল্লাহর এই সিফাতগুলি সবগুলি মানে যা কোরআন সুন্নাহয় প্রমাণিত। তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, চেহারা অবশিষ্ট থাকবে তো আল্লাহ থাকবেন, আল্লাহর সত্তা থাকবে। যুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহামহিয়ান মহাগরিয়ান। এখানেও সারা পৃথিবীর সবকিছু ধ্বংসশীল মানে মারা যাবে এই কথা বলা হয়েছে। সূরা কাসাস আয়াত নম্বর 88 আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রতিটি বস্তু ধ্বংসশীল, প্রতিটি বস্তু, মানুষ জিন, তারপরে যত জীব জন্তু রয়েছে, যত গাছপালা রয়েছে, যত কিছু রয়েছে, জড় পদার্থ যা কিছু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি, সেই এখানে আরো ব্যাপক করে বলা সবকিছুই ধ্বংসশীল। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা ছাড়া। আর চেহারা বলে আল্লাহর সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু এখানে প্রমাণিত হয় এই দ্বিতীয় আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে। কার মতো? আল্লাহর মতো। আল্লাহর চেহারা আল্লাহর মতো। যেমন যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই মানুষের চেহারা কেমন, তো কি বলবেন? মানুষের চেহারা মানুষের মতো। রবের চেহারা রবের মতো যেমন উপযোগী হয়। মহান আল্লাহ আরো বলছেন সূরা ফুরকান আয়াত নম্বর 58, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, হে নবী, হে মুসলিম, তুমি আস্থা ভরসা করো সেই চিরঞ্জীবের উপর। আল হাই, চিরঞ্জীব একমাত্র আল্লাহ। যদি বলেন নবীও বেঁচে আছেন, হায়াতুন নবী, তাহলে আল্লাহর সাথে আল হাই, এই হায়াত যে আল্লাহর স্থায়ী, এতে আপনি শরীক করে ফেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হায়াতুন নবী বলাটা এত সহজ কথা নয়, এটা শিরকি আকীদা, শিরকি কথা। ওয়া তাওয়াক্কাল,
তুমি আস্থা ভরসা করো আলাল হাই, সেই চিরঞ্জীব সত্তার উপর, আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি মৃত্যুবরণ করেন। লা ইয়ামুত, আল্লাহর শুধু মত নেই, বাকি সবকিছুর মত রয়েছে। ওয়াগাইরা যালিকা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে মত সম্পর্কে। ওয়াফিহি মিনাল আহাদিস মা লা ইউহসা, আর এ সম্পর্কে এত হাদিস রয়েছে অগণিত, যা অগণিত। অসংখ্য হাদিস রয়েছে মৃত্যু সম্পর্কে। আর আমরা মুশাহাদ, আর মৃত্যুর বিষয়টি স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মানুষ সবাই প্রত্যক্ষ করেছে যে লোক আমাদের সামনে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, আবার মারা যাচ্ছে, কেউ আসছে, কেউ যাচ্ছে। লা ইয়াজহালু আহাদ, কেউ এ বিষয়ে অজ্ঞ নয় যে মৃত্যু চিরসত্য। ওয়ালাইসা ফিহা শাক্কুন ওয়ালা তারাদ্দুদ, এতে কোনো সন্দেহ নেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওয়ালাকিন ইনাদুন ওয়াস্তিকবার, তবে যারা মৃত্যুর পরের জগতের জন্য কোনো কিছুই করে না, কোনো ব্যালেন্স নেই তাদের, মরণের পরের জন্য যে ব্যালেন্স করতে হবে, পাথেয় নিতে হবে, সম্বল গ্রহণ করতে হবে, তার কোনো কর্মতৎপরতা নেই, কোনো কর্মসূচি নেই। কেন? হঠকারিতা এবং অহংকার, আল্লাহর বিধানের সামনে অহংকার। এসব কথা বিশ্বাস করি না, সব মানি না। ওয়ালা ইয়ামালু আলা মুজিবি ঈমানিহি বিহি ওয়া বিমা বা'দাহু ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসুন, ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসুন। মৃত্যু চিরসত্য, অধিকাংশ অমুসলিমও বা সব মানুষই বলবে যে মারা যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, মৃত্যু চিরসত্য। কিন্তু মৃত্যুর পরের জগৎ, এটা হচ্ছে আসল বিষয়। এটা হচ্ছে ঈমান এবং কুফরের বিষয়। বিশ্বাস করলে ঈমান, আর যদি কেউ বিশ্বাস না করে মরণের পরে জীবন, তাহলে সে কাফের। বলছেন যে মরণের পরে বা মরণের যে ওয়ালা ইয়ামালু আলা মুজিবি ঈমানি, মরণের প্রতি যে ঈমান রয়েছে, এই ঈমানের যে দাবি, এই দাবির প্রতি এবং এই মরণের পরে যা কিছু ঘটবে এর জন্য প্রস্তুতি নেওয়া একমাত্র আল্লাহর নিষ্ঠাবান, নিখুঁত, নির্ভেজাল, খালেস বান্দারাই করে থাকে। বাকিরা খায়, জন্মসূত্রে মুসলিম অনেকেই আছেন, বরং অসংখ্য আছে যাদের কোনো কর্মসূচি নেই মৃত্যুর পরের জগতের জন্য। সমস্ত তৎপরতা শুধু বেঁচে থাকবো, খাবো দাবো, দুনিয়ার ভোগ বিলাস, বাস। ভোগ বিলাস করা, আর যেমন গবাদি পশুতে খায় আর লোড আনলোড করে, ঠিক ওই কাজ। তো এই কাজ তো মানুষের জন্য, মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করেছেন এবং তাদের জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন, তাদের জন্য আসমানি বিধিবিধান নাযিল করেছেন। মানুষকে চিন্তা করা উচিত। কোন মানুষ যদি স্বাভাবিক ভাবে মারা যায়, অথবা কোনো বিশেষ কারণে মারা গেল হঠাৎ করে, অথবা তাকে হত্যা করে দেওয়া হলো, দুর্ঘটনার শিকার হলো আর মারা গেল, তো অনেকে ধারণা করেন যে এই দুর্ঘটনা না হলে অথবা তাকে হত্যা না করা হইলে মরতো না। না, তার সময় হয়ে গেছে, এটি তার নির্দিষ্ট সময়ে কোনো পরিবর্তন ঘটে নাই। বলছেন আমরা বিশ্বাস করি আন্না কুল্লা মান মাতা, কেউ যদি মারা যায় স্বাভাবিকভাবে, আও কোতেলা, অথবা হত্যা করা হয় কাউকে, আও বিসাবাবিন কানা, অথবা যে কোনো কারণে মারা যাক না কেন, আন্না যালিকা বিআজালিহি, এটি হচ্ছে তার সময়সীমা, এটি হচ্ছে তার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। দুনিয়া লাম ইয়ানকুস মিনহু শাই, তার আয়ু থেকে সামান্যতম কিছু ঘাটতি হয়নি, কোনো কিছু কমে যায়নি, এটাই তার ভাগ্যে ছিল। মহান আল্লাহ বলছেন কুল্লু ইয়াজরি লিআজালি মুসাম্মা, প্রতিটি বস্তু চলমান রয়েছে লিআজালিল মুসাম্মা, নির্দিষ্ট কালের জন্য। নির্দিষ্ট কাল যেখানে নির্ধারিত রয়েছে মৃত্যু, সেদিকে চলমান রয়েছে, চলতে আছে, ওখানে পৌঁছবে। সময়ের দিক থেকে, স্থানের দিক থেকে, যেখানে যার মত রয়েছে, যে সময় যার মত রয়েছে, যেই ভাবে যার মত রয়েছে, ওই দিকে কিন্তু প্রত্যেকে চলমান। সূরা রাদ আয়াত নম্বর 2। মহান আল্লাহ আরো বলছেন ফাইজা জা আজালুহুম, যখন তাদের সময় চলে আসবে, মানে মৃত্যুর সময়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য বিলম্ব হবে না আর একটু আগেও হয়ে যাবে। সময় যা নির্ধারিত রয়েছে সেই সময়ে মৃত্যু আসবে।
আগে পরে মোটেই হবে। এখন আলোচনা যে দ্বিতীয় বা তৃতীয় বিষয়টি, সেটা হচ্ছে কবরের ফিতনা, পরীক্ষা, কবরের নিয়ামত এবং কবরের আযাব। তাহলে এখানে আমরা তিনটি জিনিস বলতে পারি কবরের সাথে সংশ্লিষ্ট। কবরের জীবন যে মানুষের, একটা হচ্ছে কবরের পরীক্ষা মানে জিজ্ঞাসাবাদ, আর একটি হচ্ছে কবরের নেক মানুষদের জন্য আল্লাহ নিয়ামত রেখেছে, তাদের জন্য ভোগ বিলাসের সামগ্রী রেখেছেন, এবং তৃতীয় হচ্ছে আল্লাহর আযাব অসৎ লোকদের জন্য, পাপিষ্ঠদের জন্য, কাফের মুশরিক অবাধ্যদের জন্য। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, কোশ্চিন কালেও নয়, তোমাদের ধারণা ভুল। মানুষ মরণের পরে আর ফিরে আসতে পারবে না, যতই দরখাস্ত করুক না কেন। রব্বের যেমন তার আগে রয়েছে যারা পাপিষ্ঠ, তারা দরখাস্ত, আল্লাহ একবার ফিরিয়ে দাও, সুযোগ দাও। আল্লাহ বলুন কাল্লা, কোশ্চিন কালেও না, আর ফিরার সুযোগ নেই, সময় দিয়েছিলাম পৃথিবী। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, এটি তো একটি কথা মাত্র যা সে বলবে, ওই পাপিষ্ঠ মানুষরা বলবে। অমি ওয়ারাহিম বারযাখুন, মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি প্রাচীর রয়েছে, আড় রয়েছে, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, যেই দিন তাদের উঠানো হবে সেই দিন পর্যন্ত কোন মানুষ মারা যাওয়ার পরে ফিরে আসবে না। সুতরাং কিসসা কাহিনী যে রয়েছে বেদাতি সুফিদের কিতাবাদিতে বা তাদের ওয়াজে, যে অমুক আল্লাহ বলি একবারে জীবিত ফিরে চলে এসছেন, এগুলি শয়তানের খেলা। জিন শয়তান যে করিন থাকে মানুষের সাথে, মানুষ যখন মারা যায় ওই জিন শয়তান কিন্তু তার কথাবার্তা, চাল চলন, রূপ চেহারা সবকিছু সারা জীবন থেকেছে তার সাথে। ওই জিন মারা যায় না, হয়তো থাকে, জরুরি নয় যে সে জিনও তার সাথে মারা যাবে। এই জিন তার রূপ চেহারা ধরে তার মতো কথা বলতে পারে, তার মতো চলাফেরা করতে পারে, চলে আসে অনেক সময় মানুষকে গুমরাহ করার জন্য। আর মানুষ মনে করে যে এটি অমুক আল্লাহর ওলির কেরামত, মারা যাওয়ার পরে চলে এসে ঝগড়া মেটাতে। যেমন দেওবন্দে ঝগড়া লেগেছিল, ঝগড়া মেটাতে দেওবন্দীদের রাখি দেয়, ঠিক তবলিগীদের রাখি দেয়। কষ্ট লাগবে, কিন্তু মানুষকে সতর্ক করা খুব জরুরি। সুতরাং কষ্ট লাগলো, তিতা লাগলো, অনেক সময় ওষুধ খাওয়া খুব জরুরি। যে তাদের ঝগড়া মেটাবার জন্য তাদের একজন বড় সুফি শেখ হুজুর মৌলানা চলে এসছেন। আসার পরে বলছে, আমি জানি যে তোমরা আপোষে ঝগড়া বিবাদ করছো, আলেম ওলামা, খবরদার ঝগড়া বিবাদ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। কিতাব আমার কাছে মওজুদ রয়েছে, আরওয়াহে সালাসা আশরাফ আলী থানভীর, তাতে এইসব কথা রয়েছে। তো কবরের পরীক্ষা, নিয়ামত এবং আযাবের দলিল কোরআনে কারীম থেকে প্রথম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। বলছেন দলিল কোরআনে কারীম থেকে, قال আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। একটি দলিল সূরা মুমিন আয়াত নম্বর 100। এই আয়াত কি প্রমাণ করলো? যে মানুষ মারা যাবে, আর মারা যাওয়ার পরে ফিরে আসবে না, কবরে যাবে। আর কবরে গেলে যে বারজাখী জীবন, এখানে একটা প্রাচীর তৈরি হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসতে পারবে না। সেখান থেকে পুনরুত্থান হবে, ওঠানো হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ আরো বলেছেন, ওয়াহাকা বিআলি ফিরআউন সুউল আযাব, ফিরআউনের বংশধরকে সেই জঘন্য আযাব, মন্দ শাস্তি ঘিরে ফেলেছে। ফেরাউন এবং ফেরাউনের যে সেনাবাহিনী, তার দলবল, তাদেরকে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কঠিন আযাব, মর্মান্তিক আযাব ঘিরে ফেলেছে। আন্নার ইউরাজুন আলাইহা, আর তা হচ্ছে তাদের ওপর বা তাদেরকে জাহান্নামের আগুনের ওপর পেশ করা হচ্ছে। জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হচ্ছে। সেই জাহান্নাম, আসল জাহান্নামের আগে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হচ্ছে। হুদুওয়া ওয়া আশিয়া, সকাল বিকাল, সকাল বিকাল বলতে সবসময় তাদের সেই জাহান্নামের শাস্তি পেতে হচ্ছে, ভুগতে হচ্ছে। ওয়ায়াউমা তাকুমুস সা, এবং কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন জাহান্নামে যেতে হবে। তার আগে এই কবরের জীবনেও সকাল বিকাল জাহান্নামের আগুনে তাদেরকে পরিবেশন করা হচ্ছে। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তাদেরকে, এই ফিরআউনের অনুসারীদেরকে, দলবলকে দাখিল করো, ঢুকিয়ে দাও আশাদ্দাল আযাব, কঠিন শাস্তি। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা মুমিন, আয়াত 45-46। তাহলে কবরের আযাবের কথা এতে আসে। আল্লাহ রাব্বুল আরো বলছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27-এ,
ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে বা কবরের নিয়ামত সম্পর্কে নাযিল হয়েছে। মুমিন বান্দাকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন, জবাব দিতে পারবে যে কবরের পরীক্ষা, এই পরীক্ষা সম্পর্কে। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই যে প্রশ্নগুলি হবে এই সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখবেন আল্লাযীনা আমানু, মুমিনদেরকে, বিল কওলি সাবিত, প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদে যে বিশ্বাসী এবং তাওহীদের স্বীকৃতি দানকারী তারা ছিল, মুসলিম ছিল সেই জন্য, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহ জগতে এবং পরজগতে। ইহ জগতে প্রতিষ্ঠিত রেখেছেন তাওহীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তাওহীদকে তারা আঁকড়ে ধরেছে আর তাওহীদের ভিত্তিতে তারা ঈমান ইসলামের উপর ছিল। অফিল আখিরাহ, পরকালে প্রতিষ্ঠিত হবে, মরণের পরে প্রতিষ্ঠিত থাকবে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। মহান আল্লাহ আরো বলছেন ওয়ালাউ তারা ইয যালিমুন, কবরের আযাব সম্পর্কে আয়াত। যদি তুমি দেখতে জালেমদেরকে, ইয যালিমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা মানুষের রূহ, আত্মা গ্রহণের জন্য বাসিতু আইদিহিম, নিজ নিজ হাত সম্প্রসারিত করবেন। ফেরেশতারা হাত বাড়াবে জান কবজ করার জন্য। আখরিজু আনফুসাকুম, এবং তারা বলবেন যে তোমাদের আত্মাগুলি বের করে দাও, পালাচ্ছ কোথায়। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই পাপিষ্ঠরা আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তি দিয়ে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত নম্বর 93। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা তাওবার আয়াত নম্বর 101 বলছে সানুআযযিবুহুম মাররাতাইন, শীঘ্রই আমি তাদেরকে শাস্তি দেব দ্বিগুণ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে ফেরানো হবে মহাশাস্তির দিকে। তাহলে আল্লাহ রাব্বুল বলছেন যে দ্বিগুণ শাস্তি দেব। এক হচ্ছে শাস্তি, কবরের শাস্তি, আর তারপরে মহাশাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি। ওয়াগাইরা যালিক মিনাল আয়াত, এছাড়া অনেক আয়াত রয়েছে। তো আয়াতগুলি হলো, এখন বেশ কিছু হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন, অনেক লম্বা লম্বা হাদিস রয়েছে কবরের আযাব এবং কবরের নিয়ামত সম্পর্কে, কবরের জিজ্ঞাসাবাদ সম্পর্কে। বলছেন মা দালিলু যালিক মিনাস সুন্নাহ, কবরের ফিতনা মানে পরীক্ষা, কবরের নিয়ামত এবং কবরের আযাবের দলিল সুন্নাহ থেকে, হাদিস থেকে কি হতে পারে। বলছেন আল আহাদিসুস সাহিহাতু ফি যালিকা বালাগাত মাবলাগাত তাওয়াতুর, সহিহ হাদিস এই মর্মে কবরের পরীক্ষা, আযাব, নিয়ামত সম্পর্কে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে আছে, মানে এত বেশি যে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে যেটা মজবুত হাদিস মুতাওয়াতির। হাদিসকে প্রথম 4 ভাগে ভাগ করা হয়েছে, মুতাওয়াতির, তারপরে মাশহুর, তারপরে আজিজ, তারপরে গরীব। প্রতিটি স্তরে সনদের কমপক্ষে 4 জন বা ততোধিক বর্ণনাকারী থাকবে। এত বেশি বর্ণনাকারী থাকবে যে সাধারণত এত বর্ণনাকারীর একসাথে মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব, এটাকে মুতাওয়াতির হাদিস বলা হয়। প্রথম হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আর সাথী সঙ্গীরা সেখান থেকে ফিরে যায়, রওনা হয়ে যায়, ওয়া ইন্নাহু লা ইয়াসমা কারআনি আলাইহিম, তখন সাথে সাথে উঠানো হয়, ফেরেশতারা এসে উঠায় ওই মৃত ব্যক্তিকে। যখন উঠায় সে লোকজনের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, খটখট করে লোকেরা চলে যাচ্ছে হেঁটে। আতাহুমালাকানে, সেই সময় 2 জন ফেরেশতা আসে, অন্য রিওয়ায়াতে রয়েছে তাদের নাম মুনকার নাকির, সুনানের হাদিসে রয়েছে, সহিহ বুখারী মুসলিমে তাদের নাম নেই। ফায়ুখয়াদানিহি, আর 2 জন ফেরেশতা তাকে বসায়। ফায়াকুলান, জিজ্ঞেস করে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। এখানে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কিন্তু অন্য হাদিসে রয়েছে প্রথম জিজ্ঞাসা করা হবে রব সম্পর্কে, তারপরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, তারপর জিজ্ঞাসা করা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আগে পরে করে বর্ণনা করে। ফাআম্মাল মুমিন বলবে ফায়াকুল আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে তিনি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফায়ুকাউল, তখন তাকে বলা হবে, এখানে সংক্ষেপ করে শুধু একটি প্রশ্নের কথা বলা হয়েছে, অনুযুর এলা মাকাদিক মিনান নার, দেখো তোমার জায়গা এই যে জাহান্নামে ছিল, কিন্তু তুমি যেহেতু ঈমান এবং নেক আমল নিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল তার বিনিময়ে
তোমার জায়গা পরিবর্তন করে জান্নাতে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে এর বিনিময় স্থান দান করেছে। ফায়ারাহুমা জামিয়ান, দুটো জায়গায় দেখবে। আমি যদি কুফরি করে আসতাম, শিরক করে আসতাম, ঈমান না নিয়ে আসতাম, যদি নেক আমল না করে আসতাম, তো জাহান্নামে আমার এটা ছিল জায়গা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ঈমান এবং নেক আমল নিয়ে এসেছি, তো আমার জায়গা এখানে জান্নাত পেয়েছে। কথাটা বলছেন ওযকির আল্লাহ না, আমাদের জন্য আলোচনা করা হয়েছে হাদিসে আন্নাহু ইউফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করা হবে নেক মানুষের। সুম্মা রাজা ইলা হাদিসে আনাস, তারপর হাদিসে আনাসের হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন আম্মাল মুনাফিক, মুনাফিক অথবা কাফের, আকীদার মুনাফিক বা কাফের। আর কাফের মুনাফিকদের পথের পথিক যারা মুসলিম সমাজের, একেবারে আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিল না, কত ভাগা। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে হাজির করা হবে না, এগুলো বিদআতীদের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখে মুনকার নাকির জিজ্ঞেস করবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির হয়ে যাবেন, যেমন বেরেলভীরা বলে থাকে, এসব ভুয়া কথা। কোন প্রসিদ্ধ ব্যক্তি সম্পর্কে হাজা দিয়ে ইশারা করা হয় অথচ তিনি সেখানে নেই। যেমন কোন রাষ্ট্রনেতা সম্পর্কে বলছেন যে যদি তিনি ভালো হন, বলছে এই লোকের জন্য দেশে অনেক উন্নতি হয়েছে, লোকেরা সবাই বলছে যে এই লোক মানে কি। তাহলে একটা রাষ্ট্রের শক্তি ধর সম্পর্কে মানুষ এই লোক বলছে, বাড়িতে বসে 5000 কিলোমিটার দূরে হয়তো আছে, তার সম্পর্কে বুঝতে পারছে। বা ধরেন আন্তর্জাতিক কোন ওইরকম নেতা, এই লোকটা এই সব ঝামেলা করলো, লোকেরা বুঝছে যে কে সে, এই লোকটা এই রকমের অবস্থা তৈরি করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন হাজা দিয়ে বোঝানো যাবে? অবশ্যই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইভাবে জিজ্ঞাসা করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। যদি নয় হাজা মানে ইসমে ইশারা করিব, আরবি গ্রামার যে কাছের জন্য হয়, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির নাজির হয়ে যাবেন। এগুলি হচ্ছে গুমরাহি, এক শ্রেণীর বেদাতপন্থী সুফি। ফায়াকুলু, মুনাফিক বা কাফের বলে লা আদরি, আমি জানতাম না। কিন্তু আকুলু কামা মা ইয়াকুলুন নাস, লোকেরা যেমন বলতো আমি তাই বলতাম, দেখা দেখি। মুনাফিক এরকম বলবে, মুনাফিক কারণ সে বলেছে, মুসলিমেরা বলেছে কবরের আযাব, নিয়ামত, জান্নাত, জাহান্নাম, ও মুনাফিকও বলেছে, মুখে শুধু বলেছে, অন্তর বিশ্বাস ছিল না। ফায়ুকালু, তখন বললা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানতেও না আর তুমি কোনো পড়াশোনাও করোনি, কোনো চর্চা করোনি ইসলাম। ওয়ায়ুদরাউ বিমাতারিক মিন হাদীদ দারওয়াহ, লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন এক মার দেওয়া হবে, ফায়াসিহু সাইহা, আর এমন চিৎকার করবে, বিকট চিৎকার, ইয়াসমাহু মান ইয়ালিহি, তার চারপাশে সমস্ত কিছু শুনতে পাবে, গায়রা সাকালাইন, একমাত্র জিন এবং মানুষ ছাড়া। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হাদিস কবরের নিয়ামত, আযাব এবং পরীক্ষা সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, তোমাদের কেউ যখন মারা যায়, ওরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, তখন তার স্থান পেশ করা হয় সকাল সন্ধ্যায়। ইন কানা মিন আহলি জান্নাহ, সে যদি জান্নাতি হয়, ফামিন আহলি জান্নাত, তাহলে জান্নাতি, জান্নাত দেখানো হয়, এই জায়গাটা কিন্তু তোমার, কিন্তু এখন যেতে পারবেন। ওয়া ইন কানা মিন আহলিন নার, আর যদি জাহান্নামী হয়, ফামিন আহলিন নার, তাহলে সে জাহান্নামী, জাহান্নামের স্থান দেখা যায়, এই যে অপেক্ষা করো, তোমার শাস্তি এই জাহান্নামে হবে। ফায়ুকালু, তারপরে বল হাদা মাকআদুকা, এই হচ্ছে তোমার স্থান, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যেই দিন তোমাকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন, সেই দিন পর্যন্ত এই কবরে থাকো, আর কবরে আযাব, শাস্তি পেতে থাকো, অথবা নিয়ামত ভোগ করতে থাকো, ভালো মানুষকে বলা হবে, আর তারপরে এই হচ্ছে তোমাদের জায়গা। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আর সুনানে নাসাইতে রয়েছে, মুওয়াত্তা মালিক করেছে। ওয়া হাদিসুল কবরাইন, আর ওই দুইটি কবরের ঘটনা, নবী সাল্লাল্লাহু দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন মদিনার ঘটনা, আর হঠাৎ করে ওহীর মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে, আর বলে ইন্নাহু লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই দুটো লোককে আযাব হচ্ছে, কিন্তু এমন কোনো বড় বিষয় ছিল না, মানে সহজ ছিল বাঁচাটা, কবিরা গুনাহ ছিল, কিন্তু বেঁচে থাকলে খুব সহজ ছিল। এই হাদিসও সহিহ বুখারী মুসলিমে রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আর অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে। সে হাদিস কি রয়েছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস রয়েছে, ওয়া হাদিস আবি আইয়ুব, হাদিসগুলো এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কারণ সবগুলি হাদিস বর্ণনা করে অনেক সময়ের প্রয়োজন রয়েছে। আর একটি হাদিস কবরের নিয়ামত আযাব সম্পর্কে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী বেরোলেন, ওয়াকাদ ওয়াজাবাতিশ শামস, সেই সময় সূর্য ডুবে গেছে।
ফাসামিয়া সাওতান, হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন। ফাকালা, আর বললেন, ইয়াহুদুন তুআযাউ ফি কুবুরিহা, ইহুদিদেরকে কবরে আযাব হচ্ছে। মদিনা ইহুদিরা বসবাস করতো, ইহুদিদের কবরে আযাব হচ্ছে, সে আযাবে আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুনিয়েছেন কখনো কখনো। এই হাদিস আবু আইয়ুব আনসারী ও বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এরকম সুনান নাসাই, মুসনাদ আহমদে রয়েছে। আর তারপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে বড় সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তার বড় মেয়ে আসমা বিনত আবু বকর সিদ্দিক যাতুন নিতাকাইন, তিনি বর্ণনা করেছেন, কামা রাসূল খাতিবান, একদিন রাসূলুল্লাহ খুতবায় দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল কবর, তারপর কবর পরীক্ষার কথা আলোচনা করলেন। আল্লাতী ইফতাতানু ফিহাল মারউ, যেখানে মানুষের পরীক্ষা হবে, জিজ্ঞাসাবাদ, সেটি হচ্ছে মহাপরীক্ষা, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জ্ঞানী লোকের পরিচয়। ফালাম্মা যাকারা যালিকা, যখন এই কবরের পরীক্ষা এবং কবরের নিয়ামত আযাবের কথা উল্লেখ করলেন, দাজ্জাজ মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানরা সবাই কান্নায় ভেঙে পড়ল। কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরামগণ কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার। কবর হচ্ছে প্রথম মঞ্জিল, আল্লাহ যেন কবর আযাব থেকে আমাদের হেফাজত করেন, কবরের প্রশ্ন উত্তর যেন আমাদের সকলের জন্য সহজ করেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সুনানে নাসাইতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জানতে পারলেন ওহীর মাধ্যমে যে কবরে আযাব হয়, কবরের নিয়ামত, কবরের জীবনের কথা জানতে পেরেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে সব সময় যে কোনো সালাতে কবরের আযাব থেকে আশ্রয় কামনা করতেন। যে চারটি বিষয় থেকে আশ্রয় কামনার দোয়া রয়েছে আত্তাহিয়াতের পরে এবং সালাতে ইব্রাহিমের পরে। মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু, তারপরে আমি যখনই দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু সালাতান, কোন সালাত পড়েছেন, ফরজ হোক আর নফল হোক, সুন্নাত হোক, ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আশ্রয় কামনা করতেন। এই হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস, এবং সুনানে নাসাইতে রয়েছে। প্রায় সব হাদিসগুলো সহিহ বুখারীতে রয়েছে এবং কিছু কিছু হাদিস, অধিকাংশ হাদিস সহিহ মুসলিমে রয়েছে। অফিক ইসাতিল কুসুফ, সূর্যগ্রহণের যে ঘটনা রয়েছে রাসূলুল্লাহ আমলে, সেখানেও কবরের আযাবের কথা রয়েছে। সেই হাদিস সহিহ বুখারী, মুসলিম, নাসাই এবং মুওয়াত্তা মালিক, দারমিতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। ওয়া আমারাহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন, আইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, তোমার কবর আযাব থেকে আশ্রয় কামনা করো। তাআওয়াযু মিন আযাবিল কবরি ওয়া কুল্লু হাযিহিল আহাদিস ফিস সহিহ, এই সমস্ত হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে সবগুলি, আর অধিকাংশ হাদিসগুলি সহিহ বুখারীর সাথে সহিহ মুসলিমও রয়েছে। যেমন ভাষ্যকার বলে, ওয়াকাদ সুকনা মিনহা নাহওয়া 60 হাদিসান মিন তুরুকিন সাবিতা আন জামাআতিন মিনাস সাহাবা। বলছেন লেখক শেখ হাফেজ হাকামি রাহমাতুল্লাহি আলাইহি যে কাছাকাছি 60টি হাদিস আমি বর্ণনা করেছি বিশুদ্ধ সূত্রে একদল সাহাবায়ে কেরাম থেকে কবরের নিয়ামত, আযাব এবং পরীক্ষা সম্পর্কে। যে হাদিসগুলি মারফু বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামগণ, আমার যে কিতাব রয়েছে বিস্তারিত আর আকীদার সুল্লাম নামক, তাতে, এবং তারপরে আরেকটি কিতাবে তিনি তা বর্ণনা করেছেন, তা এর চাইতে বিস্তারিত কিতাব, সেটি হচ্ছে মারিজুল কবুল, খুব প্রসিদ্ধ কিতাব লেখকের রাহমাতুল্লাহি আলাইহি। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো ইনশাআল্লাহ আমরা প্রশ্ন করার পূর্বে যারা প্রশ্ন করবো তাদের উদ্দেশ্যে বলছি মূলত যে আমরা যেখান থেকে প্রশ্ন করছি অবশ্যই সেটা মেনশন করার চেষ্টা করবো পরিচিতি লাভের উদ্দেশ্যে, এবং আবারও স্মরণ করে দিচ্ছি অবশ্যই আমরা একটা করে প্রশ্ন করবো। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন মিসবাহ খন্দকার, আপনি প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করুন। জি মিসবাহ খন্দকার, আপনার ফোনটা আনমিউট করে নিন। নতুন মানুষ হয়তো খুলতে পারছেন না। জি ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, পর্যায়ে প্রশ্ন করবেন। আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি কানাডা থেকে আয়েশা বলছিলাম। ভাই ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। সো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার আব্বা মারা গেছেন, তো আমি যদি ওনার জন্য কান্নাকাটি করি, তো এখানে বলা হচ্ছে যে যে হাদিসে আছে যে যদি কান্নাকাটি করা হয় তাহলে তাকে কবর আযাব দেয়া হয়। কিন্তু আমি যদি মনে করে তাকে কান্নাকাটি করি তাহলে কি এটা ঠিক আছে নাকি এটা করা যাবে? এর আগে মনে হয় এরকম কাছাকাছি প্রশ্ন করেছিলেন, বিষয়টা আরো ক্লিয়ার করি, হয়তো ক্লিয়ার হয়নি সেজন্য আবার জিজ্ঞেস করছেন। জি কোন আপনজন প্রিয়জনের জন্য কান্নাকাটি করা, চোখের অশ্রু প্রবাহিত করে যদি কান্না হয় তাহলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেঁদেছেন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্য। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করছেন? তখন বলে ইন্নাহা রাহমা, এটি হচ্ছে মায়া, দয়া। মায়া, ভালোবাসা, দয়া যদি কারো থাকে তাহলে অবশ্যই কান্না আসবে, এটা ধরে রাখার নয়। কিন্তু যে কান্নাতে মৃত ব্যক্তিকে আযাব হয় এবং যে এই কান্না করবে তাই সেও গুনাহগার হবে। ইন্নাল মাইয়্যিতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, পরিবার পরিজনের সদস্যরা যদি কান্না করে মৃত ব্যক্তির উপর তাকে আযাব দেওয়া হবে। এই মর্মে বেশ কিছু যে হাদিস রয়েছে, এর অর্থ হচ্ছে যদি কেউ রোদন করে কান্না করে, বয়ান করে কান্না করা, এই ছিল তো সেই ছিল, হায় রে বাপরে মারে, এই রে, এক এক অঞ্চলে এক এক রকমের কান্না যে রয়েছে। মহিলাদের কান্নাটা সাধারণত এই ধরনেরই কান্না, নাজায়েজ কান্না, যেটাতে মৃত ব্যক্তিকে আযাব হবে এবং যে কান্না করবে সেও গুনাহগার। নোহা করা, রোদন করা, বিলাপ করা এটা হারাম, জায়েজ নয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর তার সাথে আরো বলেছি যে কারো মায়াতে কান্না নয়, দোয়া করে রবের কাছে কান্না, এটা সবচেয়ে ভালো। শোককে জাগিয়ে তোলার চেষ্টা করবে না, শোককে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শোককে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। 3 দিন পরে যথাসাধ্য চেষ্টা করতে হবে, শোককে ভুলে যাওয়ার, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করতে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান। তো ইনশাআল্লাহ আমি আচ্ছা, সম্ভবত মিসবাহ, ইনশাআল্লাহ আমি আবার সুযোগ করে দিচ্ছি। মিসবাহ খন্দকার, আপনাকে ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, যারা আমরা প্রশ্ন করব, হয়তো নতুন ব্রাদার সিস্টার লাইনে আছেন, আপনাদের নাম যখন মেনশন করা হবে আপনাদের ফোনের অথবা কম্পিউটার স্ক্রিনে আপনারা ফলো আপ করবেন। আপনাকে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনি ফোনটাকে আনমিউট করে নিন। মিসবাহ খন্দকার, আপনি প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ভালো আছেন শেখ? শেখ আমি বাংলাদেশ থেকে বলছি, মোহাম্মদ হাসান। বলেন। আমার প্রশ্ন যে শেখ, কোনো ব্যক্তি বিবাহ করে যদি বাবা মার বিষয়টা গোপনে বাবা মা জানে তাহলে কি সে কি গুনাহগার হবে? বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন। কোনো ব্যক্তি বিবাহ করে বিষয়কে বাবাকে না জানে, অভিভাবককে না জানে, তাহলে কি সে গুনাহগার হবে? কোন ব্যক্তি কি করে, ক্লিয়ার আসছে না, একটু ওখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কথা, আবার বলেন। কোন বাবা মাকে মানে বিষয়টা গোপনে রাখে তাহলে কি এটা গুনাহগার হবে সে? বুঝতে পারলেন একরাম? বুঝতে পারলাম না, জি না, আপনার কথাটা আসলে নেট জনিত কারণে মূলত সমস্যা হচ্ছে, আপনার নেটে হয়তো একটু উইক, কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। তো আপনি আবার চেষ্টা করুন। আপনি কি বিষয়বস্তুটা আসলে বোঝা যাচ্ছে না, যে গুনাহগারের কথাটা বোঝা যাচ্ছে, আপনি বিষয়বস্তুটা আবার বলেন। কোন ব্যক্তি যদি বিবাহ পর বাবা মাকে না জানতো কি সে গুনাহগার হবে? বিবাহটা ক্লিয়ার বলবেন, তাহলে তো শোনা যায়নি। কোন ব্যক্তি যদি কোন বিয়ে করে আর বিষয়টা না জানে, লুকিয়ে রাখে, তো কি গুনাহ হবে? এখন ব্যক্তিটা পুরুষ না নারী এটা হচ্ছে দেখার বিষয়। আপনার যদি কোন পুরুষ হয়, ছেলে মানুষ হয়, সাবালক ছেলে, তার বিবাহের প্রয়োজন রয়েছে, বা বাবা মাকে বলছে বা তাদেরকে জানাচ্ছে কিন্তু তারা বিয়ে দিচ্ছে না, তাহলে সে গুনাহ থেকে বাঁচার জন্য বাবা মায়ের বিনা অনুমতিতে বিয়ে করবে ছেলের জন্য কোনো ওলি অভিভাবক লাগে না, তাদের পরামর্শ নিলে ভালো, তাদেরকে সন্তুষ্ট রাখলে ভালো। কিন্তু তারা যদি বিয়ে না দিতে চায়, ছেলে গুনাহ করে বেড়াচ্ছে আর বিয়ে দিচ্ছে না, ছেলের বয়স 30-40 হয়ে যাচ্ছে, বলছে পায়ে দাঁড়াইতেই পারিস নি, তোর বিয়ে দেবো না, এগুলো চলবে না, জায়েজ না, গুনাহগার হবে সব বাবা। যার ফলে বিনা অনুমতিতে ছেলেরা নির্দ্বিধায় বিবাহ করুক, অসুবিধা নেই এইরকম ক্ষেত্রে। কিন্তু যে বাপ মা শুনবে কথা, তাদের পরামর্শ নেবেন, তাদের
শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখবেন। আমাদের দেশের একটা পারিবারিক কাঠামো রয়েছে, তাদের পরামর্শ নিয়ে, দিক নির্দেশনা নিয়ে, নেক মানুষ যদি বাপ্পা হয় তাদের দোয়া নিয়ে, তাদের পরামর্শ নিয়ে বিবাহ শাদী করবেন, এটি হচ্ছে বাঞ্ছনীয়। মেয়েদের ক্ষেত্রে লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া, নেতৃত্ব ছাড়া, আর সেই ওলি হইতে হবে যোগ্য আর কাছের ওলি। কাছের ওলি থাকতে দূরের কোনো বানানো ওলি চলে না। অর্থাৎ আব্বা আছেন, তিনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়েন, তিনি নাস্তিক না, তিনি মুসলিম, কাফের মুশরিক নয়, সুতরাং সেই ব্যক্তি ওলি। তার চাইতে হিতাকাঙ্ক্ষী অন্য কেউ হতে পারে না। বাবার অনুমতি ছাড়া অন্য কেউ বিয়ে দিতে পারে, ভাই বিয়ে দিতে পারে না, দাদা বিয়ে দিতে পারে না, চাচা বিয়ে দিতে পারে না, কোর্ট ম্যারেজ করা জায়েজ নয়, বাতিল বিবাহ। তো মেয়েদের ক্ষেত্রে অবশ্যই ওলি লাগবে, তবে সম্মতি মেয়ের অবশ্যই থাকতে হবে। ওলি আবার জবরদস্তি যেখানে সেখানে বিয়ে দেবে না, সম্মতি মেয়ের অবশ্যই হইতে হবে। সম্মতি ছাড়া বিয়ে দিলে সে মেয়ের পূর্ণ স্বাধীনতা থাকবে সেই বিয়েকে ক্যান্সেল করার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। যদি আপনি নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন আর বিবাহ করেছেন, লুকিয়ে রাখেন, তো কোনো দোষের কাজ করেননি, গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্য যদি করেন। আর বাবা মা হয়তো বিয়ে দিচ্ছিল না সেই জন্য। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না আক্তার সীমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছি। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমার প্রশ্ন, আমার প্রথম রমজানে আমার জন্ম হওয়ার কারণে আমার আম্মু সে বছর রোজা থাকতে পারেনি, আর এই দীর্ঘ 20 বছরেও দিনের জ্ঞানটা কম থাকায় সেই রোজাগুলো থাকেনি। আর আমি নিজেও সাবালিকা হওয়ার পরে বেশ কিছু রোজা থাকিনি। তো এখন যদি সেই রোজাগুলো থাকি, সেগুলোর কি ফিদিয়া আদায় করতেই হবে? আর ফিদিয়াগুলো কি একজনকেই দিতে হবে নাকি ভিন্ন ভিন্ন লোককেও দেয়া যাবে? আপনি আপনার রোজা কাজা করবেন, আপনার রোজাগুলি, আপনার সিয়ামগুলি আপনি কাজা করবেন যেগুলো ছুটে গেছে আর সংখ্যা জানা আছে। যদি আনুমানিক সংখ্যা জানা থাকে, সংখ্যা যদি জানা না থাকে, মেলা রোজা ছুটেছে, তাহলে বেশি বেশি সুন্নত নফল রোজা করে ঘাটতি পূরণ করবেন। আনুমানিক কাজা করা ঠিক নয়। অনুমান করে নিলেন যে এতটা হইতে পারে না, এরকম কাজা নেই। তবে জানা আছে যে মোটামুটি হয়তো 3-4টা রমজান ছুটেছে, সুতরাং এতটা হবে, আর সেই রোজাগুলি কাজা করা সম্ভব। তাহলে সেটা ফাঁক দিয়ে দিয়ে হইলেও কাজা করে নেবেন। কিন্তু আপনার মায়ের রোজার কাজা আপনি করতে পারবেন না। লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন ওয়া লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে কেউ কারো বদলে সালাত পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, কেউ কারো বদলে রোজা রাখতে পারবে। আপনার মায়ের কাজা রোজা তাকেই রাখতে হইতো। সে যদি না রেখে থাকে সে গুনাহগার, বেঁচে থাকে আর এখন যদি সুস্থ থাকে রোজা রাখবে। আর যদি বেঁচে থাকে আর অসুস্থ হয়ে যায়, একবার স্থায়ী অচল হয়ে যায়, তাহলে ফিদিয়া দেবে এবং আল্লাহর কাছে তওবা ফিদিয়া দেবে। আল্লাহু আ'লাম, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ তওবা করলে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করবে। আর যদি মারা গিয়ে থাকেন তাহলে বেশি বেশি দান খায়রাত করেন, বেশি বেশি দান খায়রাত করেন, আর তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করছেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি লস এঞ্জেলস থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। শাইখ, আমার হাজবেন্ড সম্পর্কে তো আপনি জানেন, এখন আমার ছেলের 13 বছর হবে এই অক্টোবরে। আমার ছেলেকে নিয়ে কি আমি নিজে হজে যেতে পারবো বা ওমরাতে যেতে পারবো? জি, মহিলাদের হজে আসার জন্য একটি শর্ত হচ্ছে মাহরাম, অর্থাৎ স্বামী অথবা এমন পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যে বিনা মাহরামে কোনো মহিলা, টাকা পয়সা সবকিছুই আছে কিন্তু মাহরাম নেই, সুতরাং তার হজ ফরজ নেই। যখন তার হজের খরচের সাথে একজন মাহরামের খরচের ব্যবস্থা করতে পারবে, যে আমি আমার ভাইকে নিয়ে যেতে পারবো, আমার বাবাকে খরচ দিয়ে নিয়ে যেতে পারবো, বা স্বামীর সাথে যাচ্ছে, কেউ যাচ্ছে, আমার ছেলে সাবালক হয়েছে, ছেলে 15 বছর হলে সাবালক, 13 বছর সাবালক নয়, তো তাহলে তখন ফরজ হবে। সুতরাং আপনার ওপর আপনার হজ ফরজ নেই, হজ ফরজ নেই। শুধু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত রয়েছে, আর এরকম অনেক আরো কিছু ওলামারা রয়েছেন যারা বর্তমানে ফতোয়া দিচ্ছেন যে রাস্তা যদি নিরাপদ হয়, রাস্তা নিরাপদ এবং রুফকা আমেনা, বেশ কিছু মহিলা সাথী সঙ্গী রয়েছে, আর রাস্তায় কোনো রকমের রিস্ক নেই, এখানে এসে কোনো রিস্ক নেই, তাহলে মহিলা আসতে বিনা মাহরামে হজে আসতে পারে, নেকির সফরে আসতে পারে। এই মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রয়েছে সালাফি উলামাদের মধ্যে, আর অন্যান্যরা অনেকেই
আজকাল বলে থাকেন, তবে সতর্ক থাকা ভালো। তারপরে সতর্ক থাকা ভালো, সেটি ইজতিহাদি ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে লা তুসাফিরুল মারআতু বিদুনে মাহরাম বা ইল্লা মাজি মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা যেন সফর না করে, সেটা নেকির সফর হোক আর সেটা জায়েজ সফর হোক, যে কোনো সফর হোক না কেন। সুতরাং বিলম্ব করেন আর 2টা বছর থামেন। আর করোনা আছে, এখন তো হজের চান্সই পাওয়া যাচ্ছে না, হজের চান্সই পাওয়া যাচ্ছে না। জানি না কখন যে হয়তো মানুষরা চান্স পাবে, অনেকে লাইনে আছে, কেউ চান্স পাচ্ছে না, আমাদের চোখের সামনে দেখছি। সুতরাং ইনশাআল্লাহ 2টা বছর পার হয়ে যাবে কাজে, আর তারপরে 15 বছর আপনার ছেলে হয়ে গেলে সাবালক হয়ে যাবে ইনশাআল্লাহ শরীয়তের দৃষ্টিতে, তখন তাকে নিয়ে হজে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো বলেন। আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আমি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা বলেন। মহিলা নামাজে হাত, মুখ, পা কতটুকু খোলা রাখলে নামাজ হবে? বাংলাদেশের মা বোনেরা শাড়ি পরে থাকে, যা বাঙালির কালচার। অনেকে বলে শাড়ি পরে নামাজ পড়া ঠিক না, এই ব্যাপারে একটু বললে ভালো হতো। ধন্যবাদ। জি, মহিলারা কতটা শরীর ঢেকে রাখবে সালাতে? হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারে, জি। আর চেহারা খোলা রাখবে যদি বেগানা পুরুষ না থাকে। বেগানা পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, কিন্তু চেহারা অবশ্যই ঢাকতে হবে, চেহারাটা আসল ফিতনা রয়েছে। কিন্তু সাধারণত বাড়িতে সালাত পড়লে সেখানে যেখানে সালাত পড়ে সেখানে কোনো বেগানা নন মাহরম পুরুষ নেই, সুতরাং সেটা হচ্ছে লেবাসুস সালাত, সালাতের লেবাসে হাত খোলা থাকবে কবজি পর্যন্ত, চেহারা খোলা থাকবে। পা খোলা থাকবে কিনা, জায়েজ কিনা, এই নিয়ে দ্বিমত রয়েছে। একদল ওলামা কঠোরতা অবলম্বন করেছে, বলছেন না, পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে, কিন্তু এই মর্মে কোনো শক্ত অকাট্য স্পষ্ট দলিল নেই, যার ফলে পায়ের ক্ষেত্রে পায়ের ওপর ভাগ যদি ঢেকে যায়, টাকনার নিচ পর্যন্ত, একবার টাকনার নিচে কাপড় মাটিতে ঝুলছে, তাই যথেষ্ট। পায়ের তলা ঢাকতে হবে মোজা পরে, মানে প্রত্যেক সালাতে তাহলে মোজা পরতে হবে মা বোনদেরকে, এমন কোনো দলিল নেই। সুতরাং এইরকম ফতোয়া দিই না এবং নকল করি না। ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, সেখানে সতর্কতা অবলম্বন করে মোজা পড়তে বলছে, পায়ের তলা ঢাকতে বলছেন, কিন্তু শেখ ইবনে বলছেন না, কোনো দলিল, কোনো শক্ত দলিল। অথচ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ছাত্র। তো কথা হচ্ছে যে ওস্তাদ যদি ইজতিহাদে দেখা যায় যে না, তার মতটি শক্তিশালী নয়, সেটা ছেড়ে দিতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং আবার বলছি যে পায়ের ওপর ভাগটা ঢেকে নেওয়া যথেষ্ট, চেহারা খোলা থাকবে আর হাত কবজি পর্যন্ত খোলা থাকবে, এর বিষয় নাই। বাকি থাকলো শাড়িতে, শুধু শাড়ি পরে যদি সালাত পড়ে তাহলে তো এসব হবে, কারণ শাড়িতে পিঠটা একটু খুলে যাবে, যখন রুকুতে যাবে, সিজদায় যাবেন, তখন একটু তো কোমরের দিকটা খুলেই যাবে। হ্যাঁ, সুতরাং খুললেই তো সালাত ফাসেদ হবে না। সুতরাং শুধু শাড়ি পরে নয়, কিন্তু শাড়ির ভিতরে পরে আছে আর ওপরে একটা বড় হেজাব নিয়ে নিল, যেটা একবারে নিচ পর্যন্ত ঢাকা থাকলো, শাড়ি ভিতরে থাকলো, কোনো অসুবিধা না। ভিতরে শাড়ি রাখে না, সায়া রাখে না, যাই রাখেন, ওপরটা ঢাকা থাকলেই হয়ে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো শাড়ি বলে হারাম নয়। শাড়িতে সাধারণত শুধু শাড়িতে যদি চলাফেরা করে মহিলারা বেগানা পুরুষদের সামনে, তাহলে বেহায়া ব্যাপার তো অবশ্যই হইতে হবে, যার ফলে শাড়ি এই ক্ষেত্রে আপত্তিকর। বাকি বাড়িতে স্বামীর সামনে শাড়ি পরুক, ছেলে মেয়েদের সামনে শাড়ি পরুক, কোনো অসুবিধা নাই, বাবা মায়ের সামনে শাড়ি পরুক, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পাবনা, বাংলাদেশ থেকে বলতেছিলাম। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে একটা ইসলামিক পেজে দেখলাম যে আমরা যে মশলা জাতীয় খাবার খাই তার মধ্যে হচ্ছে জায়ফল খাওয়া হচ্ছে, ওখানে বলা হচ্ছে হারাম, এবং জায়ফলের সাথে আরেকটা মশলা হয় জয়ত্রী, তাহলে সেটাও কি হারাম হবে? আর হারামটা আসলে কিরকম পর্যায়ে হারাম? দেখা যাচ্ছে অন্যান্য মশলার সাথেও কিছু হচ্ছে জায়ফল গুঁড়া থাকে, বিভিন্ন মিক্সড মশলার সাথে জায়ফলের গুঁড়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি সেটা খাওয়া হারাম হবে? একটু জানালে বাদ দিতেন। আসসালামু আলাইকুম।
আপনি যে বিষয় জিজ্ঞেস করলেন, যদি তাতে নেশা নিয়ে আসে, মানুষকে নেশাগ্রস্ত করে, তাহলে হারাম, আর না হলে হারাম না। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার বেশি খেলে নেশা আসে তার অল্পটা হারাম। তো এখন জয় ফলে বা আরেকটি ফল কি বললেন, তাতে কি নেশা নিয়ে আসে আমার জানা নেই, কারণ আমি এইসব ব্যবহার করিনি আর এই সম্পর্কে অত তদন্ত করিনি। এখন আপনাকে জানতে হবে, আপনি যখন জয়ফল ব্যবহার করতে যাবেন যে এতে কি নেশাগ্রস্ত করে, যদি নেশাগ্রস্ত না করে তো হারাম নয়। পোস্তর কথা বলি, একটা পোস্ত, জানি না পোস্তকে আপনারা কি বলেন, কিন্তু পোস্তটা খুব মশহুর, হয়তো আপনারা জানেন হয়তো পোস্ত নাম। এক ইন্ডিয়ান হাজি হজে এসেছিল আর পোস্ত নিয়ে এসেছিল। অনেক দেশে পোস্ত চাষ করে, দেশে কিন্তু ওই পোস্ত থেকে কিন্তু হিরোইন গাঁজা বানায়, নাকি হিরোইন বানায় এক শ্রেণীর লোকের, অসৎ লোকের। তো জেদ্দা এয়ারপোর্টে ধরা পড়ে, এখানে তো নিষিদ্ধ আছে, ও জানতো না, মহাবিপদে ফেসে গেছে। তারপর অনেক তদন্তের পরে তাকে ছাড়া হয়েছে, জানি না হজ করতে পেরেছে না সেখান থেকে তাকে ব্যাক করে দেওয়া হয়েছে, এটা আমার জানা নাই, কয়েক বছর আগের ঘটনা বলছি। তো কথা হচ্ছে যে এইরকম যদি হয় যে সেই ফল থেকে আপনার এমন কিছু তৈরি হয়, হেরোইন, গাঁজা অথবা মদ এই ধরনের, বা সেটা খেলে নেশা আসবে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর না হলে এমনি হচ্ছে যে মশলা জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় প্রশ্ন নেওয়ার পূর্বে সংক্ষিপ্ত একটি বিষয় আমরা জানাতে চাচ্ছি এখানে। কেন এক ব্রাদার আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তানভীর হোসেন, উনি আমাদেরকে মেসেজ করেছেন যে এখানে লিখিত প্রশ্ন হলে মনে হয় সময় আমরা একটু বেশি পাই। আসলে জাযাকাল্লাহ খাইরান, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের এই কনফারেন্সের সৌন্দর্যই হলো যে আমরা সরাসরি আমাদের সম্মানিত উস্তাদের কাছ থেকে প্রশ্ন জেনে নিতে পারছি। তো ইনশাআল্লাহ যদি কেউ লিখিত প্রশ্ন করতে চান, ইনশাআল্লাহ আমাদের জুম অ্যাপে আমাদের সম্মানিত শেখের হোয়াটসঅ্যাপের যে লিখিত প্রশ্নের যে গ্রুপটা আছে সেটা শেয়ার করা হবে। ইনশাআল্লাহ আপনারা সেখানে শেখের কাছে লিখিত প্রশ্ন পাঠাতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রথমে বারাকাতুহু। আল্লাহ আপনাকে হায়াতে দান করুন, আল্লাহ এইভাবে যাতে আমিন আমিন, জাযাকাল্লাহ খাইর। জি, বাংলাভাষীদের খিদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আলহামদুলিল্লাহ। ইংল্যান্ড থেকে বলছিলাম স্যার। কোত্থেকে? ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে, মাশাআল্লাহ। কোন শহরে থাকেন? উবাইদুল্লাহ ভাই আমার একজন ভালো বন্ধু মানুষ, দোয়া করবেন। শাইখ জি, শাইখ আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে দুটো ভঙ্গিতে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা শিরক বিদআত খারিজিয়াতে লিপ্ত এবং সারা বছর আহলুল হাদিস সালাফিদের বিদ্বেষ করে তাদের উপর কোন রকম বিপদ যদি নেমে আসে, আমাদের কিছুদিনই ভাই মায়া কান্না শুরু করেন। এমনকি আমরা ও আমাদের আলেমগণ যখন চুপ থাকেন, তাদের ব্যাপারে উল্টো কুৎসা রচনা করেন যে তারা কথা বলছে না কেন বা এরকম। তো আমার আবার কোন স্পষ্ট শিরকি বিদাতি আকীদার লোক মারা গেলে ফেসবুকে মিডিয়া শোকে ভরপুর করে দেয়। তো এতে হচ্ছে কি যারা নতুন করে সালাফি মানহাজে আসছে তারা আবার পুনরায় গুমরাহিতে নিমজ্জিত হয়, বিশেষ করে তাদের ওয়াজ কিতাবাদি এগুলো আবার শোনা শুরু করেন। তো এই ব্যাপারে যদিও আপনার কিছু কথা আছে আগে, তবে আমি চাচ্ছি একটু যদি এখানে বললে উপকৃত হতো। আপনার আব্বার কথাটা কি বললেন বুঝতে পারলাম না। আপনার আব্বার কথা কি বললেন? আপনি আপনার আব্বার কথা বলছেন? না, আব্বুর কথা না, আসলে ওই না, উবাইদুল্লাহ ভাই আপনার ছেলে, মাঝখানে কি বলছিলেন এই বিষয়ে বলতে কি? আচ্ছা, তো আমি প্রশ্নটা হচ্ছে যে আমি জানি না কতটুকু আপনি ধরতে পারছেন যে কিছু শিরক বিদাতি খারেজি আকীদার লোক সমূহ তারা সারা বছর ধরেন না সালাফিয়া আকীদার মানহাজের বিরোধিতা করে। তো তখন তারা যখন কিছু বিপদ আসে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, তখন কি করে কিছু দিনই ভাই মায়া কান্না শুরু করে দেয়। এবং তখন আমাদের প্রবীণ আলেমগণ চুপ থাকেন বা আমরা চুপ থাকি, উল্টা আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা শুরু করে দেন, মানে বিভিন্ন কথা বলতে। কে কুৎসা রটায়? ওই মায়া কান্না করনেওয়ালারা, মানে আবেগী সালাফি যারা আছেন আর কি। হ্যাঁ, সালাফি নয় ওরা, এই আবেগীরা মায়া কান্না যারা করে তারা যে শেখেরা কেন কিছু বলে না তাদের পক্ষে, এই তো।
জি বুঝতে পেরেছি। প্রথম কথা, আলহামদুলিল্লাহ বেশ কিছু লোকেরা যথেষ্ট ভাই বোন তারা সারা বিশ্বে হেদায়েত হচ্ছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে একটা আলহামদুলিল্লাহ দাওয়াতি জোয়ার, যে তাতে আলহামদুলিল্লাহ একটা ভালো লক্ষণ আছে। কিন্তু যে কোনো ভালোর মধ্যে কিছু মন্দ আছে। তো ভালোর মধ্যে মন্দ হচ্ছে এই বিষয়গুলি। তো অনেক লোক হেদায়েত হচ্ছে, হেদায়েতের কাছাকাছি আসছে, আসার পরে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের চক্রান্তে পড়ে তারা এক গর্ত থেকে উঠে এসেছিল আর এক গর্তে গিয়ে পড়ে যাচ্ছে। হয় তারা নিজেরাই খারেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ সালাফি মানহাজ পায় না, সালাফি আকীদা মানহাজ পায় না, অথচ প্রথমখানে হয়তো সালাফি আলেমদের কথা শুনে হেদায়েত হয়ে এসেছিল, কাছাকাছি এসছে, পুরোপুরি সালাফি হয়নি। যার ফলে আসার পরে কিছু আবেগী কথাবার্তা শুনলো, আর সারা বিশ্বে মুসলিমদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এখানে একটা রিয়াকশনও কাজ করছে। এই প্রতিক্রিয়ায় মনে করছে যে না না না, এরা তো ভালোই তো আছে, এগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু ওই যে এলেম নেই, এলেমের অভাব, এলেম চাইতে কথা বেশি বলে, এলেম চাইতে বেশি লিখে, এলেম চাইতে বেশি তারা লেকচার দেয়, যার ফলে এরা বিভ্রান্তির শিকার হয়ে তারা খারেজি হয়ে যাচ্ছে। এদের অনিষ্ট থেকে আল্লাহ যারা হেফাজত করে, এরা মূলত সালাফি হয়নি কখনো, ছিল সুফি, হয়তো ছিল ইখওয়ানি, সেখান থেকে এসছিল, আসার পরে কাছাকাছি হয়েছিল, বেশ কিছু আমলে হয়তো পরিবর্তন, রফায়দান করলে শুধু আহলে হাদিস হয়, আর দু চারটা সুন্নাত পালন করলে শুধু আহলে হাদিস হয় না, মানহাজটা বুঝে উঠেনি, এলেম বেশি শিখেনি, যার ফলে গিয়ে আবার চরমপন্থায় চলে যাচ্ছে, অথবা চরমপন্থীদের ভক্ত হয়ে যাচ্ছে, চরমপন্থীদের খারেজিদের ভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো যখন এই রকমের বিপদ আপদ আসে কোনো বেদাতিরও, মনে রাখবেন যে খারেজিরা জঘন্য বেদাতি। খারেজিরা যতগুলো বেদাতি আছে তার মধ্যে জঘন্য বেদাতি, যাদের দ্বারা মুসলিম উম্মার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারা হচ্ছে এই দুটো বাতিল ফিরকা। একটা হচ্ছে শিয়া রাফেজি, উম্মতে মুসলিমের যত ক্ষতি করেছে শিয়া রাফেজিরা, পৃথিবীতে কোন শক্তি ক্ষতি করে। এরা বাগদাদের পতন ঘটিয়েছে এই শিয়া রাফেজির হালাকুকে ডেকে নিয়েছে। এইরকম খারেজিরা যুগে যুগে যত বেশি ক্ষতি করেছে ইসলামের, আর অন্য কোন ফিরকা মুরজিয়া, কাদরিয়া আর মুতাজিলা এত বেশি ক্ষতি করে। তো যাই হোক, প্রত্যেক বেদাতি ক্ষতি করেছে, কিন্তু এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই দুটো ফিরকার অনিষ্ট থেকে সবসময় বেঁচে থাকতে হবে। বাংলা ভাষীদের মধ্যে একদল রয়েছে যারা শিয়া প্রেমী। এই শিয়া প্রেমীরা শিয়াদের স্বার্থে কাজ করছে, আর শিয়াদের বিপরীত যত কিছু আছে সৌদি আরবের মধ্যে সব সময় তারা লেগে আছে। তো এরা এক শ্রেণীর গুমরাহ। আর একদল গুমরাহ হচ্ছে আবেগী, যারা খারেজিদের খপ্পরে পড়ে গেছে, চরম পন্থা অবলম্বন করেছে। এই দুটো ফিরকা থেকে বেঁচে থাকতে হবে। কিছু লোকেরা যখন এইরকম বিপদের সম্মুখীন হয়, খারেজি গুলো বা ইখওয়ানি গুলো, তখন তারা মায়া কান্না শুরু করে, এই জন্য যে তারা আকীদা মানহাজ বুঝেনি যে এরা আসলে সালাফি নয়, বরং এরা সালাফিদের কট্টর শত্রু। এরা উঁত পেতে আছে, এরা তাকিয়া এদের মধ্যে কাজ করছে। একটি কথা মনে রাখবেন, যেমন শিয়াদের মধ্যে তাকিয়া একটি আকীদাগত বিষয়, তাদের ধর্ম। তাকিয়া মানে মুনাফিকি করা, সুন্নিদের ক্ষতি করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি করার জন্য ওপরে কিছু বলতে হবে, ভিতরে আরো অন্য কোনো কর্মসূচি বিপরীত রাখতে হবে। এটা হচ্ছে শিয়াদের আকীদা, বদ্ধপরিকর আকীদা এবং ফজিলতপূর্ণ আকীদা। এই আকীদায় এই নাম দিয়ে নাই হোক কাজ করছে ইখওয়ানি জামাতের ভিতরে। এরা আসলে সালাফি না, এরা সালাফি সেজে গেছে তাকিয়া স্বরূপ। তাকিয়া অবলম্বন করে এরা সালাফি সেজে গেছে। সালাফিদের মধ্যে ঢুকে এগুলোকে, যে নতুন নতুন সালাফি হইতে আসছে না, এদেরকে টেনে নিয়ে গিয়ে তাদের দলে সামিল করার জন্য বা তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার জন্য, তাদেরকে ঠেলে দেওয়ার জন্য এই জঙ্গিবাদের দিকে। সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান থাকতে হবে। বিষয়টা জ্ঞানীরা বুঝছেন যে খুব সতর্ক সাবধান থাকতে হবে। আর আবার বলছি, যারা এই মায়া কান্না করে চরমপন্থীদের ওপর অথবা শিয়া প্রেমীদের ওপর, তারা আসলে সালাফিদের কাছে আসেনি, কিছুটা সংশোধন করেছে, কিন্তু তারা তৌফিক পায়নি, হতভাগা তৌফিক পায়নি। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল তাদেরকে পুরোপুরি হেদায়েত দান করুক এবং সমস্ত মুসলিমকে সমস্ত গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এবং আমাদেরকে সালাফি ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক। সৌদি আরবের আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রানা মিয়া, আপনি প্রশ্ন করুন। সরি, রানু মিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি
জি আমি কুয়েত থেকে বলছি। আমার প্রশ্ন ছিল যে কেউ একজন 15-16 বছর তার মায়ের সেবা করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এখন তার মৃত্যু 2 দিন আগে ভুল কর্মে তার মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, কিন্তু সে মাপ নিতে পারেনি মোবাইলের মাধ্যমে। এখন তার এই গুনাহ থেকে বাঁচার কোনো পথ আছে কিনা? এবং সে আপনার বক্তব্য শুনে 10 বছর আগে থেকে সহিহ আকীদা গ্রহণ করেছে এবং তাহাজ্জুদ নামাজ পড়তো। এখন সে নামাজে উঠে শুধু কান্না করে যে আমার তো কি হলো, আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি মনে হয়। এখন তার বাঁচার কোনো পথ আছে কিনা? অবশ্য পথ আছে। প্রতিটি অপরাধের সমাধান আছে বা সংশোধন আছে। শিরক কুফরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনদেরকে হত্যা করে, হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করে যদি আল্লাহ ঈমান নসিব করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত শহীদ হওয়া, তারপরে মাথা জখম হওয়া, এগুলোর পিছনে যারা কারণ ছিল এবং যারা নেতৃত্ব, তারা হেদায়েত পেয়েছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তারা হেদায়েত পেয়েছে, আল্লাহ রহম করেছে তাদের উপর। তাহলে তওবার রাস্তা অত্যন্ত প্রশস্ত, খোলা আছে। যতক্ষণ বেঁচে আছি আমরা আলহামদুলিল্লাহ তওবার রাস্তা খোলা আছে। এটি সুসংবাদ উম্মতে মুসলিমা এবং যারা সংশোধন করতে চায় তাদের জন্য। তো কথা হচ্ছে যে সবচেয়ে ভালো ছিল জীবদ্দশায় যদি ক্ষমা নিয়ে নেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা যেহেতু সুযোগ হয়নি, সেটাই তকদিরে ছিল। এখন ইন্তেকালের পরে তাকে যথাসাধ্য নেকি পৌঁছাবার চেষ্টা করতে হবে, সাদাকার মাধ্যমে, বেশি বেশি দোয়া করার মাধ্যমে। আর তারপরে মায়ের যারা আত্মীয় স্বজন আছে, খালা যদি থাকে, খালার খেদমতের মাধ্যমে, খালার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে, আর্থিক অভাব থাকলে তাদের সহযোগিতার মাধ্যমে ইত্যাদি যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানোর মাধ্যমে, মায়ের যারা বান্ধবী ছিল তাদের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলি কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। সুতরাং এই আমলগুলি করুক ইনশাআল্লাহ। তার সাথে তওবা করলে আল্লাহ তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ তাআলা মা সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মাকে সন্তুষ্ট করে দেবেন। ঠিক। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হয়েছে যে আমি একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে চাচ্ছি। এখন মানে এখানে একটু কনফিউশন আছে আর কি, যে সংবিধান বানানো অথবা আইন পরিবর্তন করা, এটা কি মানে শিরকের পর্যায়ে যাবে? আপনি যে চাকরিটা করতে যাচ্ছেন সেটা কি সংবিধান বানানোর চাকরি? না শেখ, আমাকে একজন বলল যে সরকারি অনেক চাকরি। আপনার চাকরিটা যদি এমন না হয় যে আপনাকে সরাসরি অন্যায়ের সাথে, হারামের সাথে ইনভলভ হতে হচ্ছে, তাহলে আপনার চাকরি যায় সরকারি। সে সরকার অমুসলিম সরকার হোক, মুসলিম সরকার হোক, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করুক, যেমনই সরকার হোক না কেন, যতই খারাপ হোক না কেন আর ভালো হোক না কেন, আপনার চাকরির ক্ষেত্র, আপনার কাজগুলি যদি হালাল তাহলে আপনার রুচি হবে। আপনি হারাম কাজে সহযোগিতা করবেন। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে, যারা অ্যাডমিনিস্ট্রেশন চাকরি করে তাদের খানিকটা সমস্যা আছে। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েও যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন আর সেখানে অন্যায়কে নির্মূল করতে পারেন, সবাই যে খারাপ কাজ করছে না, অনেক ভালো মানুষ রয়েছে, আর সেখানে আপনার ওপর জবরদস্তি চাপিয়ে দেওয়া হবে না যে তোমাকে এখানে মারতে হবে ভালো মানুষকে, এখানে ফাঁসাইতে হবে ভালো মানুষকে, এটা করা হবে না, আপনি স্বাধীন। আলহামদুলিল্লাহ স্বাধীন, তাহলে চাকরি করবেন। কিন্তু আপনি যদি বাধ্য করা হয় যে এখানে নিরীহ মানুষের গুলি চালাতে হবে অথবা এই নিরীহ মানুষটাকে জঙ্গিবাদে ফাঁসাতে হবে, তাহলে করবেন না আপনি। তোমাকে এই কেসটা, আসল কেসটাকে ফেড়ে ফেলে দিয়ে নতুন করে এভাবে কেস বানাইতে হবে, এরকম বাধ্য যদি না করে তাহলে চাকরি করবেন, আর যদি বাধ্য করে চাকরি ছেড়ে দেবে। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়াইব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। শেখ আমি রিয়াদ থেকে বলছিলাম। রিয়াদ থেকে, মাশাআল্লাহ, বলেন। শেখ, যদি কোনো ব্যক্তি হাত বা পা পুড়ে গেছে, তো মানে হাতের এমনই অংশ পুড়েছে হাতটা পুরো ভিজাতে পারবে না, আর পায়ের কিছু অংশ পুড়েছে পাটাও পুরো ভিজাতে পারবে না,
এই ক্ষেত্রে সে অজু করা পানি দিয়ে অজু করাটাও ঠিক হবে কি তায়াম্মুম করাটা ঠিক হবে? যদি ওযুর অঙ্গগুলি সবগুলি না পড়ে থাকে, শুধু অল্প কিছু হাত পড়েছে, হাতের কিছু অংশ পড়েছে, পায়ের কিছু অংশ পড়েছে, তাহলে পোড়া অংশটায় মাসাই করে নেবে আর বাকি অংশগুলি ধুয়ে নেবে। আর যদি সেটাও সম্ভব না হয় যে আশেপাশে ধুতে গিয়ে সে পোড়া অংশে পানি চলে যাবে, তখন সেটা রোগের আরোগ্যে বিলম্ব হবে অথবা রোগ বেড়ে যাবে, তাহলে পুরো পায়ে মাসাই করতে পারবে। পায়ের উপরে যদি পটি বাঁধা থাকে, হাতে যদি যে জায়গাটা পুড়েছে তাতে যদি পটি বাঁধা থাকে, তাহলে তার উপর মাসাই করবে আর বাকি অংশ ধুয়ে নেবে। জাযাকাল্লাহ খাইরান। এরপর যা প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, একজন জনৈক বক্তা, আমি কি তার নাম বলতে পারি সতর্কতার ক্ষেত্রে? না বললে ভালো, এমনিতে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। জি সে বলেছে স্যার, বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, যেমন কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকে তার নাকি 4টা বিয়ে করা ওয়াজিব। এছাড়াও বর্তমানে যে টাকা পয়সা মানে কাগজে যেগুলো রয়েছে সেগুলো নাকি হারাম। এছাড়াও মোহাম্মদ বিন সালমান নাকি আমাদের আমিরুল মুমিন, আমাদের এটা মনে হতে পারে, কিন্তু সে নাকি ইহুদিদের এজেন্ট। এগুলা বিষয়ে মানে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তার থেকে কি ভালো দিকগুলো নেওয়া যাবে নাকি? যার কথা বললেন সে আলেম না, সে জালেম। সেই ব্যক্তি আহলে সুন্নাত নয়, সে খারেজি। ভালো করে শুনে রাখছেন, যেই ব্যক্তি বলবে সবচেয়ে ভালো সরকারকে মুনাফিক এবং কাফেরদের এজেন্ট, সেই ব্যক্তি নিজে হচ্ছে হয় সে রাফেজি শিয়া প্রেমী বা শিয়া, আর না হলে সে খারেজি জঙ্গি। সরকারকে এইরকম লোকের খোঁজ খবর নেওয়া উচিত, সাইজ করা উচিত। যে কোনো সরকারকে বলবো এইরকম অসৎ লোকদেরকে, খারেজি জঙ্গিদেরকে সাইজ করুক, এটা তাদের সুবিচার হবে এবং আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দেবে ইনশাআল্লাহ। আর তারপরে বলছে যে টাকা ব্যবহার করা, যেমন ওই মূর্খকে বলেন যে তাহলে তুমি টাকা ব্যবহার করিও না, আর ওই মূর্খের ভক্তদেরকে বলেন যে তাদের মূর্খামিটা দূর করুক। আর তারপরে আরো কি বললেন যে 4টা বিয়ে করো আজীব, কোন আইম্মা বলেন না, আবু হানিফা না, শাফি না, মালিক না, আহমদ। আর এই জাহেলের ফতোয়া দেওয়ার অধিকারও তো নাই। দিন কোথায় বা পড়েছে? জেনারেল লাইনে পড়ে মুফতি ফতোয়া দেওয়া শুরু করবে, এটা একেবারে বড় গুমরাহি। যদিও ফতোয়া ঠিক দেয় তবুও সে ব্যক্তি গুনাহগার। যেই ব্যক্তি জেনারেল লাইনে পড়াশোনা করে ফতোয়া দেবে, সে ঠিক ফতোয়া দিল ফাসা বা ফাখতা, ঠিক ফতোয়া দিলেও সে ভুলকারী। ঠিক, ভালো করে শুনে রাখে। আল্লাহ এইসব গুমরাহদের অনিষ্ট থেকে উম্মত মুসলিমাকে, বিশেষ করে বাংলা ভাষী আবেগীদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ বাংলা ভাষীদের মধ্যে আবেগটা খুব বেশি। এরা রাতারাতি দুনিয়াকে উল্টে দিতে চায়, কিন্তু কিছুই করতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাইম, আপনি প্রশ্ন করুন। জি নাইম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা পরবর্তী, জি ইনশাআল্লাহ আপনার ফোন আনমিউট হয়েছে, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটি হলো যে পারিবারিক গীবত কতটুকু জায়েজ? যেমন হচ্ছে আমার যে পারিবারিক গীবত মানে মানে পরিবারের যে মানে পরিবারে একসঙ্গে থাকতে হলে তো অনেক কিছু ঘটে। এখন যদি মানে যৌথ পরিবার, পারিবারিক জীবনে বলছেন না, যৌথ পরিবার বলেন। যৌথ পরিবারের বিধান কি, এই তো বলতে চাইছেন, তাই না? জি জি, মানে আমার প্রশ্নটি হচ্ছে, মানে আমার আম্মু যখন নতুন বিয়ে হয় তখন আমার পরিবারের অন্যান্য সদস্য, যেমন আমার কাকি, আমার দাদি সহ অনেকে আমার আম্মুর সঙ্গে অনেক মানে জুলুম করতো, তারপরে নির্যাতন অনেক কিছু করতো আর কি। মানে তারপরে হচ্ছে আপনার এখনো আর কি আমার আম্মুর সঙ্গে বা আমার সঙ্গে আমার আব্বুর সঙ্গে অনেকে হিংসা বা অপবাদ, মানে আমাদের নামে হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন মানুষের সাথে আমাদের নামে যে অপবাদ গীবত এগুলো করে আর কি। তো আমার আম্মু হচ্ছে মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করার সময় আছে মানে পুরাতন কথাগুলো বলে, আর খুব মানে খুব কান্না করে আমার সঙ্গে। তো মানে তো এগুলো আসলে আমার আম্মু এখন আমার সঙ্গে বলতে পারবে কিনা, মানে এগুলো বললে আমার আম্মু কোনো মানে গুনাহ হবে কিনা, বা আমার আম্মু মানে আমার আম্মু হচ্ছে আমাকে সতর্ক করার জন্য যে বলে যে আব্বু তুমি মানে জীবনে বড় হলে তাদের থেকে সতর্ক থাকবা, মানে এগুলো আসলে আমার আম্মু বলতে পারবে কিনা কোনো গুনাহ হবে?
কেউ যদি কারো জুলুম করে থাকে, যেমনটা বললেন যে চাচিদের পক্ষ থেকে বা চাচাদের পক্ষ থেকে জুলুম হয়েছে, আসলে যৌথ পরিবারের কুফল। এইভাবে বেহায়া বেপরদাহে যৌথ পরিবার, যেটা বাঙালি আমাদের দেশের ট্রেডিশন, সেটা ইসলাম নয়। আগে পর্দা বহাল রাখতে, পর্দা বহাল রেখে যতটা একে অপরের সহযোগিতা করা সম্ভব বা পাশে থাকা সম্ভব থাকবে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হবে, একসাথে খাওয়া দাওয়া করতে হবে, এগুলো আমাদের দেশি কথা, এগুলো ইসলামী কথা নয়। দূরে থেকে এই যে আপনার চাচিদের সাথে আপনার মায়ের যে এই খারাপ সম্পর্কগুলি হয়েছে, বা একজন আরেকজনের জুলুম করেছে, যেই করুক না কেন, এগুলি কিন্তু এই যৌথ পরিবারে থাকার কারণে। এসব না করতে গেলে সব হইতো না। দূরে থাকলে সম্পর্ক অনেক ভালো থাকে। আরবি কবি বলে, আমি তোমার থেকে আমার ঘরের দূরত্ব কামনা করি যাতে করে তোমার নিকটবর্তী হইতে পারি। তো কাছাকাছি থাকার জন্য, সুসম্পর্ক রাখার জন্য ঘর আলাদা রাখা এটা ভালো কাজ। জি, সম্পর্ক ভালো থাকে। তো যা করেছে এগুলো আসলে ভুল করেছে জয়েন্ট ফ্যামিলি তো ওইভাবে থাকাটা। এখন যা ঘটে গেছে, অতীতে জুলুম হয়েছে, সেগুলি বারবার করে জাগিয়ে তোলা, এক তো এতে কষ্ট বাড়াবে, মনোকষ্ট বাড়াবে, যেটা ভালো না। এতে হবে কি, আপনার মায়ের অন্তরে শত্রুতা আর বিদ্বেষ আরো মজবুত হবে, বদ্ধপরিকর হবে চাচিদের ক্ষেত্রে, অন্যান্য আত্মীয়দের ক্ষেত্রে, যেটা ভালো জিনিস নয়। সবসময় ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, উপেক্ষা করার চেষ্টা করতে হবে, তাহলে সেগুলি চর্চা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে জুলুমগুলি হয়েছে সেগুলি ছেলেকে বলা, একবার সতর্ক করার জন্য সংক্ষেপে বলে দেওয়া যথেষ্ট, যে তারা সাবধান, তারা খুব একটা ভালো মানুষ নয়, যথেষ্ট। কিন্তু এই করেছে আমার সাথে, সেই করেছে, এগুলি গীবত, আর গীবত হারাম। একমাত্র কোন জায়গায় বিচার চাওয়ার জন্য, আর সেটা ছেলের কাছে তো বিচার পাবে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালাম। যদি কেউ নির্যাতিত হয় বা জুলমের শিকার হয়, তাহলে মন্দ কথাগুলি চর্চা করতে পারবে, না হলে পারবে না। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বিচার চাওয়ার জন্য, সমস্যার সমাধানের জন্য, কারো কাছে মাসলা জানার জন্য আলেমের কাছে অভিযোগ করতে পারবে, বা কোনো এরকম জুলমের কথা আলোচনা করতে পারবে। গীবত যে 6-7টি জায়গায় জায়েজ, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। সেই ইমাম নওয়াবীর যে শারহ মুসলিম রয়েছে, মুসলিমের শারহ রয়েছে তাতে, আর তারপর রিয়াজুস সালেহিনে, যেটা বাংলা অনুবাদ পাবেন। তো তার মধ্যে আপনার এটা পড়েন, আপনার আমার এটা পড়েন। সুতরাং আত্মীয় স্বজনদের জুলমগুলি বারবার করে চর্চা করা ঠিক নয়। মাকে নিষেধ করবে, জেনে নিয়েছেন, যথেষ্ট। আর যদি তারা খারাপ মানুষ হয়, তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে তাদের সাথে সদ্ব্যবহার করবেন, এটাই শরীয়ত বলছে। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা হয়তো একটা বা দুটো প্রশ্ন মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম শেষ হবে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাব্বির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি বাংলাদেশ থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশে কিছু শাইখ আছে, আপনার মুফতি, ওনাদেরকে বলা হয়, এখন ওনারা নিজেদেরকে মুফতি বলতেছে, কিন্তু ওনারা মানুষকে উদ্বুদ্ধ করতেছে আপনার তালেবানের সাথে যোগ দেওয়ার জন্য, আপনার খোরাসান জয় করার জন্য, আফগানের সাথে যুদ্ধ করার জন্য তারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। তারপরে বাংলাদেশ সরকারকে তাগুত বলতেছে, কাফের বলে ফেলতেছে। এদের বিরুদ্ধে জিহাদ জায়েজ, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। একটু আগে ওইদিকে ইঙ্গিত করলাম, তবে আবার বলছি, যদি কারো না মুফতি হয়, আল্লামা হয়, আর সে যদি বলে যে জেহাদে যোগদান করতে হবে, তাহলে সেই ব্যক্তি খারেজি। জি হ্যাঁ, কারণ সরকার ছাড়া কেউ জেহাদের জন্য ঘোষণা করবেন, কোন আলেম, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কেউ কোন এমনি নেতা, কোন অঞ্চলের নেতা, সে যুদ্ধের ঘোষণা করবে। যুদ্ধের ঘোষণা করবে সরকার। যদি গুনাহগার সরকার হয়, তবু যুদ্ধের ঘোষণা করার অধিকার রয়েছে, এবং তার আনুগত্য করবে দেশের লোকেরা এবং দেশের শক্তি। কিন্তু এইভাবে যেসব মুফতিরা করে থাকে, তারা দেশীয় মুফতি, কোরআন এবং হাদিসের আলোকে তারা মুফতি না, তারা অযোগ্য। আর তারা উম্মতে মুসলিমার ক্ষতি করছে, তারা জেনেই করুক আর না জেনে করুক। জেনে করা মানে তাদের হয়তো কোন একটা শক্তি পিছন থেকে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে যে তোমরা এই কাজগুলি করো,
দেশটার উপর কোনো একটা অভিযোগ নিয়ে আসার জন্য ইসলামের সূত্র নিয়ে আসতে চায় যে এই দেশে জঙ্গিরা তৎপর, সুতরাং এই দেশে আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে, দেশকে ধ্বংস করার জন্য, দেশের শক্তিকে ধ্বংস করার জন্য, একটি মুসলিম জাতির ক্ষতি করার জন্য যে কুফরি শক্তি কাজ করছে তাদের হয়ে এরা কাজ করছে। হয় অজ্ঞতার কারণে যে এই বিষয়গুলি বুঝে না মূর্খরা, আর না হলে জেনে শুনে তাদের বড় অঙ্কের টাকা পয়সা দিয়ে এসব কাজ করানো হচ্ছে। দুটোর একটা অবশ্যই। যতগুলি জঙ্গিরা কাজ করেছে দুইয়ের এক, হয় তাদেরকে পয়সা দিয়ে দাঁড় করেছে কুফরি শক্তিগুলি ইসলাম এবং মুসলিমের ক্ষতি করার জন্য, এবং ইসলাম মানেই জঙ্গিবাদ, এটা তারা যে ইহুদিদের এইটা একটা ষড়যন্ত্র এবং এইটা ইসলামের উপর জঙ্গিবাদের তকমা তারা লাগিয়ে দিতে চায়, সেই জন্য তারা ব্যবহার করছে এই শরীর গুমরাহ মুফতিদেরকে। আর না হইলে এই গুমরাহ মুফতিরা দিন বুঝে না, অজ্ঞতার কারণে আবেগে তারা এইসব কথা বলছে। আবার বলছি, এই রকমের জেহাদের ঘোষণা সরকার ছাড়া কারো জন্য করা জায়েজ নাই। কেউ যদি এগুলো করে তারা খারিজ, জঙ্গি। আল্লাহ হেফাজত করুন তাদের অনিষ্ট থেকে। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন পাপ্পু রেজা, আপনি প্রশ্ন করুন। জি পাপ্পু রেজা, আপনার ফোনটা আনমিউট করুন। জি জাযাকাল্লাহ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইক, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। হ্যালো, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে বলছিলাম। জি বলেন, কোন জায়গা থেকে? হ্যাঁ, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, বলেন। বীরভূম। আচ্ছা মাশাআল্লাহ, বীরভূম, বলেন। আমার প্রশ্ন হলো, আচ্ছা কেউ যদি আহলে কিতাব বা হয়তো নন মুসলিম মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে সেই মেয়ের কি প্রথমে কি মুসলিম হতে হবে এবং তার জন্য কি ওলি হওয়া বাধ্যতামূলক? আহলে কিতাবকে যদি বিয়ে করে, আহলে কিতাব মানে ইহুদি অথবা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ আহলে কিতাব নাই, বুদ্ধিস্ট আহলে কিতাব নয়, হিন্দুরা আহলে কিতাব নাই, সুতরাং হিন্দু মেয়েদের বিয়ে করা জায়েজ নাই। আজকাল হিন্দুরা মুসলমানদের অপবাদ দিচ্ছে লাভ জেহাদ লাভ জেহাদ, অথচ হিন্দু মেয়েদের কোনো মুসলিমের জন্য বিয়ে করাই জায়েজ না, মুশরিক থাকা অবস্থা। তো কথা হচ্ছে যে বিয়ে আহলে কিতাব মেয়েদেরকে করা জায়েজ, কিন্তু এখানে অবশ্যই জেনে রাখবেন যে মুসলিম মেয়েদের বিয়ে করা উত্তম। কারণ একটি মুসলিম মেয়েকে যদি বিয়ে করেন তো ছেলে মেয়ে যা হবে সেই ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই যে ছেলে মেয়েগুলো মুসলিম, আর মাও মুসলিম আর বাবাও মুসলিম। কিন্তু আহলি কিতাব ইহুদি নাসারাদের মেয়েদেরকে যদি বিয়ে করেন তো সেখানে বড় একটা সম্ভাবনা আছে যে বাই চান্স স্বামী স্ত্রীতে, অনেক সময় স্বামী স্ত্রীতে কোন রকমের ঝগড়া নেই, তারপরে মায়ের দিকে ঝুঁকে বলছেন আমি বাবার ধর্ম নেব না মায়ের ধর্ম নেব, তাহলে এইরকম পরিস্থিতি বিয়ে করা হারাম। কারণ এই শর্তের সাথে বিয়ে করা যাবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যে আপনার ছেলে মেয়েগুলি সবগুলি মুসলিম হবে, এইটা আপনাকে নিশ্চিত হইতে হবে যে আমি আমার ছেলে মেয়েগুলো মুসলিম রাখবো। কিন্তু খ্রিস্টানের পেট থেকে, ইহুদির পেট থেকে যে বাচ্চা হইলো, বড় হওয়ার পরে সে ইহুদি খ্রিস্টান হয়ে গেল, তাহলে আপনি গুনাহগার, আপনি গুনাহগার, এটা জায়েজই নয়। এই শর্তগুলি আহলে কিতাব বিয়ের ক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে। আহলে কিতাব বিয়ে করার জন্য তার ইসলাম গ্রহণ আবশ্যক না, ইসলাম গ্রহণ করলে ভালো কথা, ইসলাম গ্রহণ করে নিলে কোন মুসলিম নেতা বা মুসলিম শাসকই ওলি, আর মুসলিম কোন কাজীর কাছে আপনি বিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারেন, কারণ তার ওলি নেই, সে অমুসলিম। কিন্তু যখন আহলে কিতাবের মেয়েকে আহলে কিতাব অবস্থায় ইহুদি বা খ্রিস্টান থাকা অবস্থায় বিয়ে করবেন, তখন যেহেতু আপনি যাকে বিয়ে করছেন সে খ্রিস্টান বা সে ইহুদি, সুতরাং তার বাবা হবে ওলি, খ্রিস্টানের ওলি খ্রিস্টান, ইহুদির ওলি ওলি ইহুদি, আর তার ওলিকে ওলির সম্মতি নিয়ে বিয়ে করতে হবে। আপনি কোর্ট ম্যারেজ করতে পারবেন না, জায়েজ নয়। জি, তো আবার বলছি যে আপনি প্রথম কথা মুসলিমকে বিয়ে করবেন যাতে করে আপনার এইরকম আপনার ইমানের ঝুঁকি হতে পারে, আপনার ছেলে মেয়েদের জন্য তো বড় ঝুঁকি রয়েছে, বহু ঘটনা রয়েছে। বিয়ে করেছে মুসলিম আহলে কিতাবকে, আর তারপর ছেলে মেয়েগুলো সবগুলি খ্রিস্টান হয়ে গেছে, কিয়ামতের দিন কি করে জবাব দিবেন? আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে গায়র মুসলিম হয়ে, কোনো জবাব দিতে পারবেন না, জাহান্নামে আপনাকে যেতে হবে ওদের কারণে। আল্লাহ যেন হেফাজত করেন। আর যথেষ্ট মুসলিম মেয়েরা রয়েছে, কেন আহলে কিতাব বিয়ে করতে যাবে? তারপরে আহলে কিতাব বিয়ের ক্ষেত্রে আরেকটি শর্ত আল্লাহ করার বলেছেন যে তারা যেন হয় মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, তারা যেন সতী সাধ্বী হয়,
হ্যাঁ, তারপরে তারা যেন গোপনে কারোর সাথে প্রেমকারিনী না হয়। আজকাল সতীত্ব কোথায় পাবে নন মুসলিমদের মধ্যে? মুসলিমদের মধ্যে সতীত্ব পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, নন মুসলিমদের কোথায় সতীত্ব পাবেন আপনি? কোথায় যাচ্ছেন আপনি? সুতরাং এত সহজ নয় যে আপনি আহলে কিতাব বলে শুধু বিয়ে করতে থাকবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। অনেক সময় হয়ে গেল আজকে, তো আজকে এখানে দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। অনেক কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কথা বলা তৌফিক দান করেন, সহি কথা বলা তৌফিক দান করেন, এবং ভালো কথা সহি কথার উপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং কোনো কথা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় তো আল্লাহ আমাকে মাফ করে দেন, এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সিরাতে মুস্তাকিম আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেন। আর সমস্ত রকমের গুমরাহি থেকে, ফিতনা থেকে, খারেজি জঙ্গিদের ফিতনা থেকে আল্লাহ মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাফেজি শিয়াদের অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।